কথাটা বন্ধু পরম্পরায় জগমোহনের কানে যখন পৌঁছিল তখন তিনি একেবারে চমকিয়া উঠিলেন। এমন কথা যে উঠিতে পারে তাহা তিনি ভাবেন নাই বলিয়া নিজেকে নির্বোধ বলিয়া ধিক্কার দিলেন। শচীশকে বলিলেন, গুড বাই শচীশ। শচীশ বুঝিল যে বেদনা হইতে জগমোহন এই বিদায় বাণী উচ্চারণ করিয়াছেন তার উপরে আর কথা চলিবে না। আজ 18 বৎসর আজন্মকালের নিরবচ্ছিন্ন সংস্রব হইতে শচীশকে বিদায় লইতে হইল। শচীশ যখন তার বাক্স ও বিছানা গাড়ির মাথায় চাপাইয়া দিয়া তার কাছ হইতে চলিয়া গেল, জগমোহন দরজা বন্ধ করিয়া তার ঘরের মধ্যে মেঝের ওপর শুইয়া পড়িলেন। সন্ধ্যা হইয়া গেল। তার পুরাতন চাকর ঘরে আলো দিবার জন্য দরজায় ঘা দিল, তিনি সাড়া দিলেন না। হায় রে, প্রচুরতম মানুষে প্রভূততম সুখ সাধন। মানুষের সম্বন্ধে বিজ্ঞানের পরিমাপ যে খাটে না। মাথা গণনায় যে মানুষটি কেবল এক, হৃদয়ের মধ্যেই সে যে সকল গণনার অতীত। শচীশকে কি 1-2 দিনের কোঠায় ফেলা যায়? সে যে জগমোহনের বক্ষ বিদীর্ণ করিয়া সমস্ত জগৎকে অসীমতায় ছাইয়া ফেলিল। শচীশ কেন গাড়ি আনাইয়া তার ওপরে আপনার জিনিসপত্র তুলিল? জগমোহন তাহাকে সে কথা জিজ্ঞাসা করিলেন না। বাড়ির যে বিভাগে তার বাপ থাকেন শচীশ সেদিকে গেল না। সে তার এক বন্ধুর মেসে গিয়া উঠিল। নিজের ছেলে যে কেমন করিয়া এমন পর হয়ে যাইতে পারে তাহা স্মরণ করিয়া হরিমোহন বারংবার অশ্রুপাত করিতে লাগিলেন। তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। বাড়ি ভাগ হইয়া যাইবার পর পুরন্দর জেদ করিয়া তাহাদের অংশে ঠাকুর প্রতিষ্ঠা করাইয়া এবং সকালে সন্ধ্যায় শাক ঘণ্টার আওয়াজে জগমোহনের কান ঝালাপালা হইয়া উঠিতেছে, ইহাই কল্পনা করিত আর সে লাফাইতে থাকিত। শচীশ প্রাইভেট টিউশনি লইল এবং জগমোহনে একটা এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টারি জোগাড় করিলেন। হরিমোহন আর পুরন্দর এই নাস্তিক শিক্ষকের হাত হইতে ভদ্রঘরের ছেলেদিগকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। কিছুকাল পরে শচীশ একদিন দোতলায় জগমোহনের পরিবার ঘরে আসিয়া উপস্থিত। ইহাদের মধ্যে প্রণাম করিবার প্রথা ছিল না। জগমোহন শচীশকে আলিঙ্গন করিয়া চৌকিতে বসাইলেন, বলিলেন, খবর কি? একটা বিশেষ খবর ছিল। ননিবালা তার বিধবা মায়ের সঙ্গে তার মামার বাড়িতে আশ্রয় লইয়াছিল। যতদিন তার মা বাঁচিয়া ছিল কোনো বিপদ ঘটে নাই। অল্পদিন হইল মা মরিয়াছে। মামাতো ভাইগুলো দুশ্চরিত্র। তাহাদেরই এক বন্ধু ননিবালাকে তার আশ্রয় হইতে বাহির করিয়া লইয়া গিয়াছিল। কিছুদিন বাদে ননির পরে তার সন্দেহ হইতে থাকে এবং সে ঈর্ষায় তাহাকে অপমানের একশেষ করে। যে বাড়িতে শচীশ মাস্টারি করে তারই পাশের বাড়িতে এই কাণ্ড। শচীশ এই হতভাগিনীকে উদ্ধার করিতে চায়, কিন্তু তার না আছে অর্থ, না আছে ঘর দুয়ার। তাই সে তার জ্যাঠার কাছে আসিয়াছে। এদিকে মেয়েটির সন্তান সম্ভাবনা। জগমোহন তো এবারে আগুন। সে পুরুষটাকে পাইলে এখনই তার মাথা গুঁড়ো করিয়া দেন, এমনই তার ভাব। তিনি এসব ব্যাপারে শান্ত হইয়া সকল দিক চিন্তা করিবার লোক নন। একেবারে বলিয়া বসিলেন, তা বেশ তো, আমার লাইব্রেরির ঘর খালি আছে, সেখানেই আমি তাকে থাকিতে দেব। শচীশ আশ্চর্য হইয়া কহিল, লাইব্রেরির ঘর? কিন্তু বইগুলো? যতদিন কাজ জোটে নাই কিছু কিছু বই বিক্রি করিয়া জগমোহন দিন চালাইয়াছে। এখন অল্প যা বই বাকি আছে তা শোবার ঘরেই ধরিবে। জগমোহন বলিলেন, মেয়েটিকে এখনই লইয়া এসো। শচীশ কহিল, তাকে আনিয়াছি, সে নিচের ঘরে বসিয়া আছে। জগমোহন নামিয়া আসিয়া দেখিলেন সিঁড়ির পাশের ঘরে একখানা কাপড়ের পুটুলির মতো জড়সড় হইয়া মেয়েটি এক কোণে মাটির ওপরে বসিয়া আছে। জগমোহন ঝড়ের মতো ঘরের মধ্যে ঢুকিয়া তার মেঘগম্ভীর গলায় বলিয়া উঠিলেন, এসো আমার মা, এসো। ধুলায় কেন বসিয়া? মেয়েটি মুখের ওপর আঁচল চাপিয়া ধরিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। জগমোহনের চোখে সহজে জল আসে না, তার চোখ ছলছল করিয়া উঠিল। তিনি শচীশকে বলিলেন, শচীশ,
এই মেয়েটি আজ যে লজ্জা বহন করিতেছে, সে যে আমার লজ্জা, তোমার লজ্জা। আহা, ওর ওপরে এত বড় বোঝা কে চাপাইল? মা, আমার কাছে তোমার লজ্জা খাটিবে না। আমাকে আমার স্কুলের ছেলেরা পাগলা জগাই বলিত, আজও আমি সেই পাগল আছি বলিয়া জগমোহন নিঃসংকোচে মেয়েটির 2 হাত ধরিয়া মাটি হইতে তাকে দাঁড় করাইলেন। মাথা হইতে তার ঘোমটা খসিয়া পড়িল। নিতান্ত কচি মুখ, অল্প বয়স, সে মুখে কলঙ্কের কোনো চিহ্ন পড়ে নাই। ফুলের ওপরে ধুলা লাগিলেও যেমন তার আন্তরিক সুচিতা দূর হয় না, তেমনি এই শিশির ফুলের মতো মেয়েটির ভেতরকার পবিত্রতা লাবণ্য তো ঘোচে নাই। তাই 2 কালো চোখের মধ্যে আহত হরিণীর মতো ভয়, তার সমস্ত দেহলতাটির মধ্যে লজ্জার সংকোচ, কিন্তু এই সরল সকরুণতার মধ্যে কালীমতো কোথাও নাই। ননিবালাকে জগমোহন তার ওপরের ঘরে লইয়া গিয়া বললেন, মা, এই দেখো আমার ঘরের শ্রী। 7 জন্মে ঝাঁট পড়ে না, সমস্ত উল্টা পাল্টা। আর আমার কথা যদি বলো, কখনই না, কখনো খাই, কখনো নাই, আর ঠিকানা নাই। তুমি আসিয়াছ, এখন আমার ঘরে শ্রী ফিরিবে, আর পাগলা জগায়ও মানুষের মতো হইয়া উঠিবে। মানুষ যে মানুষের কতখানি, তা আজকের পূর্বে ননিবালা অনুভব করে নাই, এমনকি মা থাকিতেও না। কেননা মা তো তাকে মেয়ে বলিয়া দেখত না, বিধবা মেয়ে বলিয়া দেখিত। সেই সম্বন্ধের পথ যে আশঙ্কা ছোট ছোট কাটাই ভরা ছিল, কিন্তু জগমোহন সম্পূর্ণ অপরিচিত হয়েও ননিবালাকে তার সমস্ত ভালো মন্দর আবরণ ভেদ করিয়া এমন পরিপূর্ণরূপে গ্রহণ করিলেন। কি করিয়া? জগমোহন একটি বুড়ি ঝি রাখিয়া দিলেন এবং ননিবালাকে কোথাও কিছু সংকোচ করিতে দিলেন না। ননির বড় ভয় ছিল জগমোহন তার হাতে খাইবেন কিনা, সে যে পতিতা। কিন্তু এমনই ঘটিল, জগমোহন তার হাতে ছাড়া খাইতেই চাইতেন না। সে নিজে রাধিয়া কাছে বসিয়া না খাওয়াইলে তিনি খাইবেন না, এই তার পণ। জগমোহন জানিতেন এইবার আর একটা মস্ত নিন্দার পালা আসিতেছে। ননিও তাহা বুঝিত এবং সেই জন্য তার ভয়ে অন্ত ছিল না। 2-4 দিনের মধ্যে শুরু হইল। ঝি আগে মনে করিয়াছিল ননি জগমোহনের মেয়ে। সে একদিন আসিয়া ননিকে কি সব বলিল এবং ঘৃণা করিয়া চাকরি ছাড়িয়া দিয়া গেল। জগমোহনের কথা ভাবিয়া ননির মুখ শুকাইয়া গেল। জগমোহন কহিলেন, মা, আমার ঘরে পূর্ণ চন্দ্র উঠিয়াছে, তাই নিন্দায় কোটালের বান ডাকিবার সময় আসিল। কিন্তু ঢেউ যতই ঘোলা হোক, আমার জোছনায় তো দাগ লাগিবে না। জগমোহনের এক পিসি হরিমোহনের মহল হইতে আসিয়া কহিলেন, ছি ছি, এ কি কাণ্ড জগাই, পাপ বিদায় করিয়া দে। জগমোহন কহিলেন, তোমরা ধার্মিক, তোমরা এমন কথা বলিতে পারো, কিন্তু পাপ যদি বিদায় করি তবে এই পাপিষ্টের গতি কি হইবে? কোনো এক সম্পর্কের দিদিমা আসিয়া বলিলেন, মেয়েটাকে হাসপাতালে পাঠাইয়া দে, হরিমোহন সমস্ত খরচ দিতে রাজি আছে। জগমোহন কহিলেন, মা যে টাকার সুবিধা হইয়াছে বলিয়ায় খামোকা মাকে হাসপাতালে পাঠাইব? হরিমোহনের এ কেমন কথা? দিদিমা গালে হাত দিয়া কহিলেন, মা বলিস কাকে রে? জগমোহন কহিলেন, জীবকে যিনি গর্ভে ধারণ করেন তাকে, যিনি প্রাণ সংশয় করিয়া ছেলেকে জন্ম দেন তাকে। সেই ছেলের পাষণ্ড বাপকে তো আমি বাপ বলি না, সে বেটা কেবল বিপদ বাধায়, তার তো কোনো বিপদই নাই। হরিমোহনের সর্বশরীর ঘৃণায় যেন ক্লেদসিক্ত হইয়া গেল। গৃহস্থে ঘরে দেওয়ালের ওপাশে বাপ পিতামহের ভিটায় একটা ভ্রষ্টা মেয়ে এমন করিয়া বাস করিবে, ইহা সহ্য করা যায় কি করিয়া? এই পাপের মধ্যে শচীশ ঘনিষ্ঠভাবে লিপ্ত আছে এবং তার নাস্তিক জ্যাঠা হইতে তাকে প্রশ্রয় দিতেছে, এ কথা বিশ্বাস করিতে হরিমোহনের কিছুমাত্র বিলম্ব বা দ্বিধা হইল না। বিষম উত্তেজনার সঙ্গে সে কথা তিনি সর্বত্র রটাইয়া বেড়াইতে লাগিলেন। এই অন্যায় নিন্দা কিছুমাত্র কমে সেই জন্য জগমোহন কোনো চেষ্টাই করিলেন না। তিনি বলিলেন, আমাদের নাস্তিকে ধর্মশাস্ত্রে ভালো কাজের জন্য নিন্দার নরকভোগ বিধান। জনজাতি যতই নতুন নতুন রঙে নতুন নতুন রূপ ধরিতে লাগিল, শচীশকে লইয়া তখনও তিনি উচ্চহাস্য আনন্দ সর্ভোগ করিতে লাগিলেন। এমন কুৎসিত ব্যাপার লইয়া
নিজের ভাইপোর সঙ্গে এমন কাণ্ড করা হরিমোহন বা তার মতো অন্য কোনো ভদ্র শ্রেণীর লোক কোনোদিনই শোনেন নাই। জগমোহন বাড়ির যে অংশে থাকেন ভাগ হওয়ার পর হইতে পুরন্দর তার ছায়া মারায় নাই। সে প্রতিজ্ঞা করিল মেয়েটাকে পাড়া হইতে তাড়াবে। তবে অন্য কথা, জগমোহন যখন স্কুলে যাইতেন তখন তার বাড়ির মধ্যে প্রবেশ করিবার সকল রাস্তায় বেশ ভালো করিয়া বন্ধ শব্দ করিয়া যাইতেন, এবং যখন একটু মাত্র ছুটির সুবিধা পাইতেন একবার করিয়া দেখিয়া যাইতে ছাড়িতেন না। একদিন দুপুরবেলায় পুরন্দর নিজেদের দিকের ছাদের পাঁচিলের ওপরে মই লাগাইয়া জগমোহনের অংশে লাফ দিয়া পড়িল। তখন আহারের পর ননিবালা তার ঘরে শুইয়া ঘুমাইতেছিল, দরজা খোলাই ছিল। পুরন্দর ঘরে ঢুকিয়া নিদ্রিত ননিকে দেখিয়া বিস্ময়ে এবং রাগে গর্জিয়া উঠিয়া বলিল, তাই বটে, তুই এখানে? জাগিয়া উঠিয়া পুরন্দরকে দেখিয়া ননির মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। সে পালাইবে কিংবা একটা কথা বলিবে এমন শক্তি তার রহিল না। পুরন্দর রাগে কাঁপিতে কাঁপিতে ডাকিল, ননি। এমন সময় জগমোহন পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিয়া চিৎকার করিলেন, বেরো, আমার ঘর থেকে বেরো। পুরন্দর ক্রুদ্ধ বিড়ালের মতো ফুলিতে লাগিল। জগমোহন কহিলেন, যদি না যাও আমি পুলিশ ডাকিব। পুরন্দর একবার ননির দিকে অগ্নিকটাক্ষ ফেলিয়া চলিয়া গেল। ননি মূর্ছিত হইয়া পড়িল। জগমোহন বুঝিলেন ব্যাপারটা কি। তিনি শচীশকে ডাকিয়া প্রশ্ন করিয়া বুঝিলেন শচীশ জানিত পুরন্দরই ননিকে নষ্ট করিয়াছে। পাছে তিনি রাগ করিয়া গোলমাল করেন, এই জন্য তাকে কিছু বলে নাই। শচীশ মনে জানিত কলিকাতা শহরে আর কোথাও পুরন্দরের উৎপাত হইতে ননির নিস্তার নাই, একমাত্র জ্যাঠার বাড়িতে সে কখনো পারতপক্ষে পদার্পণ করিবে না। ননি একটা ভয়ের হাওয়ার কদিন যেন বাঁশপাতার মতো কাঁপিতে লাগিল। তারপরে একটি মৃত সন্তান প্রসব করিল। পুরন্দর একদিন লাথি মারিয়া ননিকে অর্ধরাত্রে বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল। তারপরে অনেক খোঁজ করিয়া তাহাকে পাই নাই। এমন সময় জ্যাঠার বাড়িতে তাহাকে দেখিয়া ঈর্ষার আগুনে তার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিতে লাগিল। তার মনে হইল একে তো শচীশ নিজের ভোগের জন্য ননিকে তার হাত হইতে ছাড়াইয়া লইয়াছে, তারপরে পুরন্দরকে বিশেষভাবে অপমান করিবার জন্য তাহাকে একেবারে তার বাড়ির পাশেই রাখিয়াছে। এ তো কোনো মতেই সহ্য করিবার নয়। কথাটা হরিমোহন জানিতে পারিলেন। ইহা হরিমোহনকে জানিতে দিতে পুরন্দরের কিছুমাত্র লজ্জা ছিল না। পুরন্দর এই সমস্ত দুষ্কৃতির প্রতি তার এক প্রকার স্নেহই ছিল। শচীশ যে নিজের দাদা পুরন্দরের হাত হইতে এই মেয়েটাকে ছিনাইয়া লইবে, ইহা তার কাছে বড়ই অশাস্ত্রীয় এবং অস্বাভাবিক বোধ হইল। পুরন্দর এই অসহ্য অপমান ও অন্যায় হইতে আপন প্রাপ্য উদ্ধার করিয়া লইবে, এই তার একান্ত মনের সংকল্প হইয়া উঠিল। তখন তিনি নিজের টাকা সাহায্য করিয়া ননির একটা মিথ্যা মা খাড়া করিয়া জগমোহনের কাছে নাকি কান্না কাঁদিবার জন্য পাঠাইয়া দিলেন। জগমোহন তাকে এমন ভীষণ মূর্তি ধরিয়া তাড়া করিলেন যে সে আর সেদিকে ঘেঁষিল না। ননি দিনে দিনে ম্লান হইয়া যেন ছায়ার মতো হইয়া মিলাইয়া যাইবার উপক্রম করিতেছেন। তখন ক্রিসমাসের ছুটি। জগমোহন এক মুহূর্ত ননিকে ছাড়িয়া বাহিরে যান না। একদিন সন্ধ্যার সময় তিনি তাকে স্কটের একটা গল্প বাংলা করিয়া পড়িয়া শুনাইতেছেন। এমন সময় ঘরের মধ্যে পুরন্দর আর একজন যুবককে লইয়া ঝড়ের মতো প্রবেশ করিল। তিনি যখন পুলিশ ডাকিবার উপক্রম করিতেছেন, এমন সময় সে যুবকটি বলিল, আমি ননির ভাই, আমি উহাকে লইতে আসিয়াছি। জগমোহন তার কোনো উত্তর না করিয়া পুরন্দরকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে সিঁড়ির কাছে পর্যন্ত লইয়া গিয়া এক ধাক্কায় নিচে দিকে রওনা করিয়া দিলেন। অন্য যুবকটি বলিলেন, পাষণ্ড, লজ্জা নাই তোমার? ননিকে রক্ষা করিবার বেলা তুমি কেহ নও, আর সর্বনাশ করিবার বেলা তুমি ননির ভাই? সে লোকটি প্রস্থান করিতে বিলম্ব করিল না, কিন্তু দূর হইতে চিৎকার করিয়া বলিয়া গেল, পুলিশের সাহায্যে সে তার বোনকে উদ্ধার করিয়া লইয়া যাইবে। এ লোকটা সত্যি ননির ভাই বটে। শচীশই যে ননির পতনের কারণ সেই কথা প্রমাণ করিবার জন্য পুরন্দর তাহাকে ডাকিয়া আনিয়াছিল। ননি মনে মনে বলিতে লাগিল, ধরণী, দ্বিধা হও। জগমোহন শচীশকে ডাকিয়া বলিলেন, ননিকে লইয়া আমি পশ্চিমে কোনো একটি শহরে চলিয়া যাই, যেখানে যা হয় একটা জুটাইয়া লইব। যেরূপ উৎপাত আরম্ভ হইয়াছে, এখানে থাকিলে ও মেয়েটা আর বাঁচিবে না।
শচীশ কহিল, দাদা যখন লাগিয়াছে তখন যেখানে যা উৎপাত সঙ্গে সঙ্গে চলিবে, তবে উপায় আছে। আমি ননীকে বিবাহ করিব। বিবাহ করিবে? হ্যাঁ, সিভিল বিবাহের আইন মতে। জগমোহন শচীশকে বুকে চাপিয়ে ধরিলেন। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এমন অশ্রুপাত তার বয়সে আর কখনোই তিনি করেন নাই। বাড়ি বিভাগের পর হরিমোহন একদিনও জগমোহনকে দেখিতে আসেন নাই। সেদিন উস্কো খুস্কো আলুথালু হইয়া আসিয়া উপস্থিত, বলিলেন, দাদা, এ কি সর্বনাশের কথা শুনতেছি। জগমোহন কহিলেন, সর্বনাশের কথাই ছিল, এখন তাহা হইতে রক্ষার উপায় হইতেছে। দাদা, শচীশ তোমার ছেলের মতো, তার সঙ্গে ওই পতিতা মেয়ে তুমি বিবাহ দিবে? শচীশকে আমি ছেলের মতো করিয়া মানুষ করিয়াছি, আজ তা আমার সার্থক হইল। সে আমার মুখ উজ্জ্বল করিয়াছে। দাদা, আমি তোমার কাছে হার মানিতেছি। আমার আয়ের অর্ধ অংশ আমি তোমার নামে লিখিয়া দিতেছি। আমার ওপরে এমন ভয়ানক করিয়া শোধ তুলিও না। জগমোহন চৌকি ছাড়ে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, বটে, তুমি তোমার এটো পাতের অর্ধেক আমাকে দিয়া কুকুর ভুলাইতে আসিয়াছ। আমি তোমার মতো ধার্মিক নই, আমি নাস্তিক, সে কথা মনে রাখিও। আমি রাগের শোধ লই না, অনুগ্রহের ভিক্ষাও লই না। হরিমোহন শচীশের মেশে গিয়ে উপস্থিত হইলেন। তাহাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, এ কি শুনি, তোর কি মরিবার আর জায়গা জুটিল না, এমন করিয়া কুলে কলঙ্ক দিতে বসিলি? শচীশ বলিল, কুলের কলঙ্ক মুছিবার জন্যই আমার এই চেষ্টা, নহিলে বিবাহ করিবার শখ আমার নাই। হরিমোহন কহিলেন, তোর কি ধর্মজ্ঞান একটুও নাই? ওই মেয়েটা তো দাদার স্ত্রীর মতো, উহাকে তুই? শচীশ বাধা দিয়া বলিয়া উঠিল, স্ত্রীর মতো এমন কথা মুখে উচ্চারণ করিবেন না। ইহার পরে হরিমোহন যা মুখে আসিল তাই বলিয়া শচীশকে গাল পাড়িতে লাগিলেন। শচীশ কোনো উত্তর করিল না। হরিমোহনের বিপদ ঘটিয়াছে এই যে পুরন্দর নির্লজ্জের মতো বলিয়া বেড়াইতেছে যে শচীশ যদি ননীকে বিবাহ করে তবে সে আত্মহত্যা করিয়া মরিবে। পুরন্দরের স্ত্রী বলিতেছে, তাহা হইলে তো আপদ চোখে, কিন্তু সে তোমার ক্ষমতায় কুলাইবে না। হরিমোহন পুরন্দরের এই শাসানি সম্পূর্ণ যে বিশ্বাস করিতেন তা নয়, অথচ তার ভয়ও যায় না। শচীশ এতদিন ননীকে এড়াইয়া চলিত, একলা তো একদিনও দেখা হয় নাই। তার সঙ্গে দুটা কথা হইয়াছে কিনা সন্দেহ। বিবাহের কথা যখন পাকাপাকি ঠিক হইয়া গেছে তখন জগমোহন শচীশকে বলিলেন, বিবাহের পূর্বে নিরালায় একদিন ননীর সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিয়া লও। একবার দুজনের মন জানাজানি হওয়া দরকার। শচীশ রাজি হইল। জগমোহন দিন ঠিক করিয়া দিলেন। ননীকে বলিলেন, মা, আমার মনের মতো করিয়া আজ কিন্তু তোমাকে সাজিতে হইবে। ননী লজ্জায় মুখ নিচু করিল। না মা, লজ্জা করিলে চলিবে না, আমার বড় মনের স্বাদ, আজ তোমার সাজ দেখিব, এ তোমাকে পুরাইতে হইবে। এই বলিয়া চুমকি দেওয়া বেনারসি শাড়ি, জামা ও ওড়না যা তিনি নিজে পছন্দ করিয়া কিনিয়া আনিয়াছিলেন ননীর হাতে দিলেন। নদী গড় হইয়া পায়ে ধুলা লইয়া তাহাকে প্রণাম করিল। তিনি ব্যস্ত হইয়া পা সরাইয়া লইয়া কহিলেন, এতদিনে তবু তোমার ভক্তি ঘোচাইতে পারিলাম না। আমি নয় বয়সেই বড় হইলাম, কিন্তু মা, তুমি যে মা বলিয়া আমার বড়। এই বলিয়া তার মস্তক চুম্বন করিয়া বলিলেন, ভবতোষের বাড়ি আমার নিমন্ত্রণ আছে, ফিরিতে কিছু রাত হইবে। ননী তার হাত ধরিয়া বলিল, বাবা, তুমি আজ আমাকে আশীর্বাদ করো। মা, আমি স্পষ্টই দেখিতেছি বুড়ো বয়সে তুমি এই নাস্তিককে আস্তিক করিয়া তুলিবে। আমি আশীর্বাদ সিকি পয়সা বিশ্বাস করি না, কিন্তু তোমার ওই মুখখানি দেখিলে আমার আশীর্বাদ করিতে ইচ্ছা করে। বলিয়া চিবুক ধরিয়া ননীর মুখটি তুলিয়া কিছুক্ষণ নীরবে তার দিকে চাহিয়া রহিলেন। ননীর দুই চক্ষু দিয়া অবিরল জল গড়াইয়া পড়িতে লাগিল। সন্ধ্যার সময় ভবতোষের বাড়ির লোক ছুটিয়া গিয়া জগমোহনকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া দেখিলেন বিছানার ওপর ননীর দেহ পড়িয়া আছে। তিনি যে কাপড়গুলি দিয়াছিলেন সেইগুলি পরা, হাতে একখানি চিঠি। শিয়রের কাছে শচীশ দাঁড়াইয়া। জগমোহন চিঠি খুলিয়া পড়িয়া দেখিলেন, বাবা, পারিলাম না, আমাকে মাপ করো। তোমার কথা ভাবি এতদিন আমি প্রাণপণে চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই। তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম। পাপিষ্ট ননীবালা। শচীশ। নাস্তিক জগমোহন মৃত্যুর পূর্বে ভাইপো শচীশকে বলিলেন, যদি শ্রাদ্ধ করিবার শখ থাকে বাপের করিস, জ্যাঠার নয়।
তার মৃত্যুর বিবরণটা এই, যে বছর কলিকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল, তখন প্লেগের চেয়ে তার রাজতকমা পড়া চাপরাশির ভয়ে লোকে ব্যস্ত হইয়াছিল। সতীশের বাপ হরিমোহন ভাবিলেন তার প্রতিবেশী চামারগুলোকে সকলের আগে প্লেগে ধরিবে, সেই সঙ্গে তারও গোষ্ঠীশুদ্ধ সহমরণ নিশ্চিত। ঘর ছাড়িয়া পালাইবার পূর্বে তিনি একবার দাদাকে গিয়া বলিলেন, দাদা, কাল নয় গঙ্গার ধারে বাড়ি পাইয়াছি যদি। জগমোহন বলিলেন, বিলক্ষণ, এদের ফেলিয়া যাই কি করিয়া? কাদের? ওই যে চামারদের। হরিমোহন মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন। শচীশকে তার মেসে গিয়া বলিলেন, চল। শচীশ বলিল, আমার কাজ আছে। পাড়ার চামারগুলোর মূর্ধ ফরাসি কাজ? আজ্ঞে হা, যদি দরকার হয় তবে তো। আজ্ঞা হ্যাঁ বই কি, যদি দরকার হয় তবে তুই ওই তোমার 14 পুরুষকে নরকস্থ করিতে পারো। পাজি নচ্ছার নাস্তিক। ভরা কলির দুর্লক্ষণ দেখিয়া হরিমোহন হতাশ হইয়া বাড়ি ফিরিলেন। যেদিন তিনি ক্ষুদে অক্ষরে দুর্গা নাম লিখিয়া দিস্তা খানের বালির কাগজ ভরিয়া ফেলিলেন, হরিমোহন চলিয়া গেলেন। পাড়ার প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এজন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখিয়া আসিয়া বলিলেন, ব্যাম হইয়াছে বলিয়া তো মানুষ অপরাধ করে নাই। তিনি চেষ্টা করিয়া নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসাইলেন। শচীশের সঙ্গে আমরা 2-1 জন ছিলাম শুশ্রূষাব্রতী। আমাদের দলে একজন ডাক্তারও ছিলেন। আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটিল একজন মুসলমান, সে মরিল। দ্বিতীয় রোগী স্বয়ং জগমোহন, তিনিও বাঁচিলেন না। শচীশকে বলিলেন, এতদিন যে ধর্ম মানিয়াছি, আজ তার শেষ বকশিস চুকাইয়া লইলাম, কোনো খেদ রইল না। শচীশ জীবনে তার জ্যাঠামশাইকে প্রণাম করে নাই। মৃত্যুর পর আজ প্রথম ও শেষবারের মতো তার পায়ে ধুলো লইল। ইহার পর শচীশের সঙ্গে যখন হরিমোহনের দেখা হইল, তিনি বলিলেন, নাস্তিকের মরণ এমনি করিয়াই হয়। শচীশ সগর্বে বলিল, হ্যাঁ। এক ফুয়ে প্রদীপ নিবিয়া তার আলো যেমন হঠাৎ চলিয়া যায়, জগমোহনের মৃত্যুর পর শচীশ তেমনি করিয়া কোথায় যে গেল জানিতেই পারিলাম না। জ্যাঠামশাইকে শচীশ যে কতখানি ভালোবাসিত আমরা তা কল্পনা করিতে পারি না। তিনি শচীশের বাপ ছিলেন, বন্ধু ছিলেন, আবার ছেলেও ছিলেন বলিতে পারা যায়। কেননা নিজের সম্বন্ধে তিনি এমন ভোলা এবং সংসার সম্বন্ধে এমন অবুঝ ছিলেন যে তাকে সকল মুশকিল হইতে বাঁচাইয়া চলা শচীশের এক প্রধান কাজ ছিল। এমনই করিয়া জ্যাঠামশাইয়ের ভিতরে দিয়াই শচীশ আপনার যাহা কিছু পাইয়াছে এবং তার মধ্যে দিয়াই সে আপনার যাহা কিছু দিয়াছে। তার সঙ্গে বিচ্ছেদের শূন্যতা প্রথমটা শচীশের কাছে যে কেমনতর ঠকিয়াছে তা ভাবিয়া ওঠা যায় না। সেই অসহ্য যন্ত্রণার দায়ে শচীশ কেবলই বুঝিতে চেষ্টা করিয়াছিল যে শূন্য এত শূন্য কখনোই হইতে পারে না। সত্য নাই এমন ভয়ঙ্কর ফাঁকা কোথাও নাই। একভাবে যাহা না আর একভাবে তাহা যদি হা না হয়, তবে সেই ছিদ্র দিয়া সমস্ত জগৎ যে গলিয়া ফুরাইয়া যাইবে। 2 বছর ধরিয়া শচীশ দেশে দেশে ফিরিল, তার কোনো খোঁজ পাইলাম না। আমাদের দলটিকে লইয়া আমরা আরও জোরের সঙ্গে কাজ চালাইতে লাগিলাম। যারা ধর্ম নাম দিয়া কোনো একটা কিছু মানে, আমরা গায়ে পড়িয়া তাহাদিগকে হাড়ে হাড়ে জ্বালাইতে লাগিলাম। এমন বাছিয়া বাছিয়া এমন সকল ভালো কাজে লাগিয়া গেলাম, যাহাদের দেশের ভালো মানুষের ছেলের আমদিগকে ভালো কথা না বলে। শচীশ ছিল আমাদের ফুল। সে যখন সরিয়া দাঁড়াইল, তখন নিতান্ত কেবল আমাদের কাঁটাগুলো উগ্র এবং উলঙ্গ হইয়া উঠিল। 2 বছর শচীশের কোনো খবর পাইলাম না। শচীশকে একটু নিন্দা করিতে আমার মন সরে না, কিন্তু মনে মনে একথা না ভাবিয়া থাকিতে পারিলাম না যে সে সুরে শচীশ বাধা ছিল, এই নড়া খাইয়া তাহা নামিয়া গেছে। একজন সন্ন্যাসীকে দেখে একবার জ্যাঠামশাই বলিয়াছিলেন, সংসার মানুষকে পোদ্দারের মতো বাজাইয়া লয়, শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তির লোভের ঘা দিয়া। যাদের সুর দুর্বল, পোদ্দার তাহাদিগকে টান মারিয়া ফেলিয়া দেয়। এই বৈরাগীগুলো সেই ফেলিয়া দেওয়া মেকি টাকা জীবনের কারবারে অচল। অথচ এরা জাগ করিয়া বেড়ায় যে এরাই সংসার ত্যাগ করিয়াছে। যারা কিছুমাত্র যোগ্যতা আছে সংসার হইতে, তার কোনো মতে ফসকাইবার জো নাই। শুকনো পাতা গাছ হইতে ঝরিয়া পড়ে, গাছ তাকে ঝরাইয়া ফেলে বলিয়ায় সে যে আবর্জনা।
এত লোক থাকিতে শেষকালে শচীশই কি সেই আবর্জনার দলে পড়িল? শোকের কালো কষ্টি পাথরে এই কথাটি কি লেখা হইয়া গেল যে জীবনের হাটে শচীশের কোনো দর নাই? এমন সময় শোনা গেল চাটগাঁয়ের কাছে কোনো এক জায়গায় শচীশ, আমাদের শচীশ, লীলানন্দ স্বামীর সঙ্গে কীর্তনে মাতিয়া করতাল বাজাইয়া পাড়া অস্থির করিয়া নাচিয়া বেড়াইতেছে। একদিন কোনো মতে ভাবিয়া পাই নাই শচীশের মতো মানুষ কেমন করিয়া নাস্তিক হইতে পারে। আজ কিছুতে বুঝিতে পারিলাম না লীলানন্দ স্বামী তাকে কেমন করিয়া নাচাইয়া লইয়া বেড়ায়। এদিকে আমার মুখ দেখায় কেমন করিয়া। শত্রুর দল যে হাসিবে, শত্রু তো এক আধজন নয়। দলের লোক শচীশের ওপর ভয়ঙ্কর চটিয়া গেল। অনেকেই বলিল তারা প্রথম হইতে স্পষ্ট জানিত শচীশের মধ্যে বস্তু কিছুই নাই, কেবল ফাঁকা ভাবুকতা। আমি যে শচীশকে শতখানি ভালোবাসি এবার তা বুঝিলাম। আমাদের দলকে সে যে এমন করিয়া মৃত্যুবান হানিল, তবু কিছুতে তার উপর রাগ করিতে পারিলাম না। গেলাম লীলানন্দ স্বামীর খোঁজে, কত নদী পার হইলাম, মাঠ ভাঙিলাম, মুদির দোকানে রাত কাটাইলাম। অবশেষে এক গ্রামে গিয়া শচীশকে ধরিলাম। তখন বেলা 2টো হইবে। ইচ্ছা ছিল শচীশকে একলা পাই, কিন্তু জো কি? যে শিষ্য বাড়িতে স্বামীজি আশ্রয় লইয়াছে তার দাওয়ার আঙিনায় লোকে লোকারণ্য। সমস্ত সকাল কীর্তন হইয়া গেছে, সেই সব লোক দূর হইতে আসিয়া তাহাদের আহারের জোগাড় চলিতেছে। আমাকে দেখিয়া শচীশ ছুটিয়া আসিয়া আমাকে বুকে চাপাইয়া ধরিল। আমি অবাক হইলাম। শচীশ চিরদিন সংযত, তার স্তব্ধতার মধ্যে তার হৃদয়ের গভীরতার পরিচয়। আজ মনে হইল শচীশ নেশা করিয়াছে। স্বামীজি ঘরের মধ্যে বিশ্রাম করিতেছিলেন। দরজার একটা পাল্লা একটু খোলা ছিল। আমাকে দেখিতে পাইলেন, গম্ভীর কণ্ঠে ডাক দিলেন, শচীশ। ব্যস্ত হইয়া শচীশ ঘরে গেল। স্বামীজি জিজ্ঞাসা করিলেন, ও কে? শচীশ বলিল, শ্রীবিলাস, আমার বন্ধু। তখনই লোকসমাজে আমার নাম রটিতে শুরু হইয়াছিল। আমার ইংরেজি বক্তৃতা শুনিয়া কোনো একজন বিদ্বান ইংরেজ বলিয়াছিল, ও লোকটা এমন। থাক, সেসব কথা লিখিয়া অনর্থক শত্রুবৃদ্ধি করিব না। আমি যে ধুরন্ধর নাস্তিক এবং ঘন্টায় 20-25 মাইল বেগে আশ্চর্যকারদের ইংরেজি বুলির চৌঘুড়ি হাঁকড়াইয়া চলিতে পারি, একথা ছাত্র সমাজ হইতে শুরু করিয়া ছাত্রদের পিতৃ সমাজ পর্যন্ত রাষ্ট্র হইয়াছিল। আমার বিশ্বাস, আমি আসিয়াছি জানিয়া স্বামীজি খুশি হইলেন। তিনি আমাকে দেখিতে চাইলেন। ঘরে ঢুকিয়া একটা নমস্কার করিলাম। সেই নমস্কার কেবলমাত্র 2খানা হাত খাড়ার মতো আমার কপাল পর্যন্ত উঠিল, মাথা নিচু হইল না। আমার জ্যাঠামশাইয়ের চেলা আমাদের নমস্কার গুণহীন ধনুকের মতো নম অংশটা ত্যাগ করিয়া বিষম খাড়া হইয়া উঠিয়াছিল। স্বামীজি সেটা লক্ষ্য করিলেন এবং শচীশকে বলিলেন, তামাকটা সাজিয়ে দাও তো হে শচীশ। শচীশ তামাক সাজিতে বসিল। তার টিকা যেমন ধরিতে লাগিল, আমিও তেমনি জ্বলিতে লাগিলাম। কোথায় যে বসি ভাবিয়া পাইলাম না। আসবাবের মধ্যে এক তক্তপোষ, তার উপরে স্বামীজির বিছানা পাতা। সে বিছানার এক পাশে বসাটা অসঙ্গত মনে করি না, কিন্তু কি জানি সে ঘটিয়া উঠিল না। দরজার কাছে দাঁড়াইয়া রহিলাম। দেখিলাম স্বামীজি জানেন আমি রায়চাঁদ প্রেমচাঁদের বৃত্তিওয়ালা। বলিলেন, বাবা, ডুবুরি মুক্তা তুলিতে সমুদ্রের তলায় গিয়া পৌঁছায়, কিন্তু সেখানেই যদি টিকিয়া যায় তবে রক্ষা নাই। মুক্তির জন্য তাকে ওপরে উঠিয়া হাঁপ ছাড়িতে হয়। বাঁচিতে চাও যদি বাপু, তবে এবার বিদ্যা সমুদ্রের তলা হইতে ডাঙার ওপর উঠিতে হইবে। প্রেমচাঁদ রায়চাঁদের বৃত্তি তো পাইয়াছ, এবার প্রেমচাঁদ রায়চাঁদের নিবৃত্তিটা একবার দেখো। শচীশ তামাক সাজিয়া তার হাতে দিয়া তার পায়ের দিকে মাটির ওপর বসিল। স্বামী তখনই শচীশের দিকে তার পা ছড়াইয়া দিলেন। শচীশ ধীরে ধীরে তার পায়ের হাত বুলাই দিতে লাগিল। দেখিয়া আমার মনে এত বড় একটা আঘাত বাজিল যে ঘরে থাকিতে পারিলাম না। বুঝিয়াছিলাম আমাকে বিশেষ করিয়া ঘা দিবার জন্য শচীশকে দিয়া এই তামাক সাজানো, এই পা টেপানো। স্বামী বিশ্বাস করিতে লাগিলেন। অভ্যাগত সকলে খিচুড়ি খাওয়া হইল। বেলা 5টা হইতে আবার কীর্তন শুরু হইয়া রাত 10টা পর্যন্ত চলিল। রাত্রি শচীশকে নিরালা পাইয়া বলিলাম, শচীশ, জন্মকাল হইতে তুমি মুক্তির মধ্যে মানুষ, আজ তুমি একই বন্ধনে নিজেকে জড়াইলে। জ্যাঠামশাই মৃত্যু কি এত বড় মৃত্যু? আমার শ্রীবিলাস নামের
প্রথম দুটো অক্ষরের উল্টাইয়া দিয়া সতীশ কিছুটা স্নেহের কৌতুকে কিছু বা আমার চেহারার গুণে আমাকে বিশ্রী বলিয়া ডাকিত। সে বলিল, বিশ্রী? জ্যাঠামশাই যখন বাঁচিয়া ছিলেন তখন তিনি আমাকে জীবনের কাজের ক্ষেত্রে মুক্তি দিয়াছিলেন। ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনায়, জ্যাঠামশাই মৃত্যুর পরে আমাকে মুক্তি দিয়েছি রসের সমুদ্রে। ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে, দিনের বেলাকার সে মুক্তি তো ভোগ করিয়াছি, এখন রাত্রের বেলাকার এ মুক্তি বা ছাড়ি কেন? এ দুটো ব্যাপারই সেই আমার এক জ্যাঠামশাইয়ের কাণ্ড, এ তুমি নিশ্চয় জানিও। আমি বলিলাম, যাই বলো, এই তামাক সাজানো পা টেপানো এই সমস্ত উপসর্গ জ্যাঠামশাইয়ের ছিল না, মুক্তির এ চেহারা নয়। শচীশ কহিল, সে যে ছিল ডাঙার ওপরকার মুক্তি। তখন কাজের ক্ষেত্রে জ্যাঠামশাই আমার হাত পাকে সচল করিয়া দিয়াছিলেন, আর এ যে রসের সমুদ্রে, এখানে নৌকার বাঁধনি যে মুক্তির রাস্তা। তাই তো গুরু আমাকে এমন করিয়া চারিদিক হইতে সেবার মধ্যে আটকাইয়া ধরিয়াছেন, আমি পা টিপিয়া আর পার হইতাছি। আমি বলিলাম, তোমার মুখে কথা মন্দ শোনায় না, কিন্তু যিনি তোমার দিকে এমন করিয়া পা বাড়াইয়া দিতে পারেন তিনি। শচীশ কহিল, তার সেবার দরকার নাই বলিয়া এমন করিয়া পা বাড়াইয়া দিতে পারেন, যদি দরকার থাকিত তবে লজ্জা পাইতেন, দরকার যে আমারই। বুঝিলাম শচীশ এমন একটা জগতে আছে আমি যেখানে একেবারেই নাই। মিলন মাত্র যে আমাকে শচীশ বুকে জড়াইয়া ধরিয়াছিল, সে আমি শ্রীবিলাস নই, সে আমি সর্বভূত, সে আমি একটা আইডিয়া। এই ধরনের আইডিয়া জিনিসটা মদের মতো, নেশার বিহবলতার মাতাল যাকে তাকে বুকে জড়াইয়া অশ্রুবর্ষণ করিতে পারে, তখন আমি কি তার জন্যই কি? কিন্তু এই বুকে জড়ানোতে মাতালের যতই আনন্দ থাক, আমার তো নাই। আমি তো ভেদজ্ঞান বিলুপ্ত, একাকারতার বন্যার একটা ঢেউ মাত্র হইতে চাই না। আমি যে আমি। বুঝিলাম তর্কের কর্ম নয়, কিন্তু শচীশকে ছাড়িয়া যাওয়া আমার সাধ্য ছিল না। শচীশের টানে এই দলের স্রোতে আমিও গ্রাম হইতে গ্রামে ভাসিয়া বেড়াইতে লাগিলাম। ক্রমে ক্রমে নেশা আমাকেও পাইল, আমিও সবাইকে বুকে জড়াইয়া ধরিলাম, অশ্রুবর্ষণ করিলাম, গুরুর পা টিপিয়া দিতে লাগিলাম। এবং একদিন হঠাৎ কি এক আবেশে শচীশের এমন একটি অলৌকিক রূপ দেখিতে পাইলাম, যাহা বিশেষ কোনো একজন দেবতাতেই সম্ভব। আমাদের মতো এত বড় দুটো দুর্ধর্ষ ইংরেজিওয়ালা নাস্তিককে দলে জুটাইয়া নীলানন্দ স্বামীর নাম চারিদিকে রটিয়া গেল। কলিকাতাবাসী তার ভক্তরা এবার তাকে শহরে আসিয়া বসিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। তিনি কলিকাতায় আসিলেন। শিবতোষ বলিয়া তার একটি পরম ভক্ত শিষ্যা ছিল। কলিকাতায় থাকিতে স্বামী তারই বাড়িতে থাকিতেন। সমস্ত দলবল সমেত তাহাকে সেবা করায় তার জীবনের প্রধান আনন্দ ছিল। সে মরিবার সময় অল্প বয়সে নিঃসন্তান স্ত্রীকে জীবনসত্ত্ব দিয়া তার কলিকাতার বাড়ি ও সম্পত্তি গুরুকে দিয়া যায়। তার ইচ্ছা ছিল এই বাড়িতে কালক্রমে তাহাদের সম্প্রদায়ের প্রধান তীর্থস্থল হইয়া ওঠে। এই বাড়িতেই ওঠা গেল। গ্রামে যখন মাতিয়া বেড়াইতেছিলাম সে একরকম ভারে ছিলাম। কলিকাতায় আসিয়া যে নেশা জমাইয়া রাখা আমার পক্ষে শক্ত হইল। এতদিন একটা রসের রাজ্যে ছিলাম, সেখানে বিশ্বব্যাপিনী নারীর সঙ্গে চিত্রব্যাপী পুরুষের প্রেমের লীলা চলিতেছিল। গ্রামের গরু চড়া মাঠ, খেয়াঘাটের বটচ্ছায়া, অবকাশের অবশেষে আবেশের ভরা মধ্যাহ্ন এবং ঝিল্লি রবে আকম্পিত সন্ধ্যাবেলাকার নিস্তব্ধতা তাহারই সুরে পরিপূর্ণ হইয়াছিল। যেন স্বপ্নে চলিতেছিলাম। খোলা আকাশে বাধা পাই নাই। কঠিন কলিকাতায় আসিয়া মাথা ঢুকিয়া গেল। মানুষের ভিড়ের ধাক্কা খাইলাম, চটক ভাঙিয়া গেল। একদিন যে এই কলিকাতার মেসে দিনরাত্রি সাধনা করিয়া পড়া করিয়াছিল, গোলদিঘিতে বন্ধুদের সঙ্গে মিলিয়া দেশের কথা ভাবিয়াছি, রাষ্ট্রনৈতিক সম্মিলনীতে ভলেন্টিয়ারি করিয়াছি, পুলিশের অন্যায় অত্যাচার নিবারণ করিতে গিয়া জেলে যাইবার জো হইয়াছে, এখানে জ্যাঠামশাইকে ডাকে সাড়া দিয়া ব্রত লইয়াছে যে সমাজের ডাকাতি প্রাণ দিয়া ঠেকাইব, সকল রকম গোলামির জাল কাটিয়া দেশের লোকের মনটাকে খালাস করিব। এখানকার মানুষের ভিতর দিয়া আত্মিক অনাত্মীয় চেনা অচেনা সকলের গালি খাইতে খাইতে পালের নৌকা যেমন করিয়া উজান জলে বুক ফুলাইয়া চলিয়া যায়, যৌবনের শুরু হইতে আজ পর্যন্ত তেমনি করিয়া চলিয়াছি। ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ ভালো মন্দের বিচিত্র
সমস্যার পাক খাওয়া মানুষের ভিড়ে সেই কলিকাতার অশ্রু পাপাচ্ছন্ন রসের বিহবলতা জাগাইয়া রাখিতে প্রাণপ্রাণে চেষ্টা করিতে লাগিলাম। ক্ষণে ক্ষণে মনে হইতে লাগিল, আমি দুর্বল, আমি অপরাধ করিতেছি, আমার সাধনার জোর নাই। শচীশের দিকে তাকাইয়া দেখি কলিকাতা শহরটা যে দুনিয়ায় ভূবৃত্তান্তে কোনো একটা জায়গা আছে এমন চিহ্নই তার মুখে নাই। তার কাছে এই সমস্তই ছায়া। শিবতোষের বাড়িতে গুরুর সঙ্গে একমাত্র আমরা দুই বন্ধু বাস করিতে লাগিলাম। আমরাই তার প্রধান শিষ্য। তিনি আমাদিগকে কাছছাড়া করিতে চাহিলেন না। গুরু ভাইদের লইয়া দিনরাত রসের ও রসতত্ত্বের আলোচনা চলিল। সেই সব গভীর দুর্গম কথার মাঝখানে হঠাৎ একবার ভিতরের মহল হইতে একটি মেয়ের গলার উচ্চ হাসি হাসিয়া পৌঁছাত। কখনো কখনো শুনিতে পাইতাম একটি উচ্চস্বরের ডাক, বামি। আমরা ভাবের যে আসমানের মনটাকে বুঁদ করিয়া দিয়াছিলাম তার কাছে এগুলো অতি তুচ্ছ, কিন্তু হঠাৎ মনে হইত অনাবৃষ্টির মধ্যে যেন ঝরঝর করিয়া এক পশলা বৃষ্টি হইয়া গেল। আমাদের দেওয়ালের পাশে অদৃশ্য লোক হইতে ফুলের ছিন্ন পাপড়ির মতো জীবনের ছোট ছোট পরিচয় যখন আমাদিগকে স্পর্শ করিয়া যাইত, তখন আমি মুহূর্তের মধ্যে বুঝিতাম রসের লোক তো ওইখানেই, যেখানে সে বামির আঁচলে ঘরকন্যার চাবির গোছা বাজিয়া ওঠে, যেখানে রান্নাঘর হইতে রান্নার গন্ধ উঠিতে থাকে, যেখানে ঘর ঝাড় দিবার শব্দ শুনিতে পায়, যেখানে সব তুচ্ছ কিন্তু সব সত্য, সব মধুর তীব্রে স্থূল সূক্ষ্ম মাখামাখি, সেইখানে রসের স্বর্গ। বিধবার নাম ছিল দামিনী। তাকে আড়ালে আবডালে ক্ষণে ক্ষণে চকিতে দেখিতে পাইতাম। আমরা দুই বন্ধু গুরুর এমন একাত্ম ছিলাম যে অল্পকালের মধ্যে আমাদের কাছে দামিনীর আর আড়াল আবডাল রহিল না। দামিনী যেন শ্রাবণের মেঘের ভিতরকার দামিনী। বাহিরে সে পুঞ্জ পুঞ্জ যৌবনে পূর্ণ, অন্তরে চঞ্চল আগুন ঝিকমিক করিয়া উঠিতেছে। শচীশের ডায়েরিতে এক জায়গায় আছে, ননিবালার মধ্যে আমি নারীর এক বিশ্বরূপ দেখিয়াছি। অপবিত্রের কলঙ্ক যে নারী আপনাতে গ্রহণ করিয়াছে, পাপিষ্টের জন্য যে নারী জীবন দিয়া ফেলিল, যে নারী মরিয়া জীবনের সুধাপাত্র পূর্ণতর করিল, দামিনীর মধ্যে নারীর আর এক বিশ্বরূপ দেখিয়াছি। সে নারী মৃত্যুর কেহ নয়, সে জীবন রসের রসিক। বসন্তের পুষ্পবনের মতো লাবণ্য গন্ধে হিল্লোলে সে কেবলই ভরপুর হইয়া উঠিতেছে। সে কিছুই ফেলিতে চায় না। সে সন্ন্যাসীকে ঘরে স্থান দিতে নারাজ। সে উত্তরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দিবে না পণ করিয়া বসিয়া আছে। দামিনী সম্বন্ধে গোড়াকার দিকের কথাটা বলিয়া লই। পাটের ব্যবসায় একদিন যখন তার বাপ অন্নদা প্রসাদে তহবিলে মুনাফার হঠাৎ প্লাবনে উপচিয়া পড়িল, সেই সময়ে শিবতোষের সঙ্গে দামিনীর বিবাহ। এতদিন কেবলমাত্র শিবতোষের কুল ভালো ছিল, এখন তার কপাল ভালো হইল। অন্নদা জামাইকে কলিকাতায় একটি বাড়ি এবং যাহাতে খাওয়া পড়ার কষ্ট না হয় এমন সংস্থান করিয়া দিলেন। ইহার ওপরে গহনাপত্র কম দেন নাই। শিবতোষকে তিনি আপন আপিসে কাজ শিখাইবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কিন্তু শিবতোষের স্বভাবতই সংসারে মন ছিল না। একজন গণৎকার তাহাকে একদিন বলিয়া দিয়াছিল, কোনো এক বিশেষ যোগে বৃহস্পতির কোনো এক বিশেষ দৃষ্টিতে সে জীবনমুক্ত হইয়া উঠিবে। সেই দিন হইতে জীবন মুক্তির প্রত্যাশায় সে কাঞ্চন এবং অন্যান্য রমণীর পদার্থের লোভ পরিত্যাগ করিতে বসিল। ইতিমধ্যে লীলানন্দ স্বামীর কাছে সে মন্ত্র লইল। এদিকে ব্যবসায়ের উল্টা হওয়া ঝাপটা হইয়া অন্নদার ভরা পালের ভাগ্যতরী একেবারে কাত হইয়া পড়িল। এখন বাড়িঘর সমস্ত বিক্রি হইয়া আহার চলা দায়। একদিন শিবতোষ সন্ধ্যাবেলায় বাড়ির ভেতর আসিয়া স্ত্রীকে বলিল, স্বামীজি আসিয়াছেন, তিনি তোমাকে ডাকিতেছেন, কিছু উপদেশ দেবেন। দামিনী বলিল, না, এখন আমি যাইতে পারিব না, আমার সময় নাই। সময় নাই? শিবতোষ কাছে আসিয়া দেখিল দামিনী অন্ধকারে ঘরে বসিয়া গহনার বাক্স খুলিয়া গহনাগুলি বাহির করিয়াছে। জিজ্ঞাসা করিল, এ কি করিতেছ? দামিনী কহিল, আমার গহনা গুছাইতেছি।
এই জন্যই সময় নাই বটে। পরদিন দামিনী লোহার সিন্ধুক খুলিয়া দেখিল তার গহনার বাক্স নাই। স্বামীকে জিজ্ঞেস করিল, আমার গহনা? স্বামী বলিল, সে তো তুমি তোমার গুরুকে নিবেদন করিয়াছ, সেজন্যই তিনি ঠিক সেই সময় তোমাকে ডাকিয়াছিলেন। তিনি যে অন্তর্যামী, তিনি তোমার কাঞ্চনের লোভ হরণ করিলেন। দামিনী আগুন হইয়া কহিল, দাও আমার গহনা। স্বামী জিজ্ঞেস করিল, কেন, কি করিবে? দামিনী কহিল, আমার বাবার দান, সে আমি আমার বাবাকে দিব। শিবতোষ কহিল, তার চেয়ে ভালো জায়গায় পড়িয়াছে। বিষয়ে পেট না ভরাইয়া ভক্তের সেবায় তাহার উৎসর্গ হইয়াছে। এমন করিয়া ভক্তির দৃশ্যবৃত্তি শুরু হইল। জোর করিয়া দামিনীর মন হইতে সকল প্রকার বাসনা কামনা ভূত ঝাড়াইয়ার জন্য পদে পদে ওঝার উৎপাত চলিতে লাগিল। যে সময় দামিনী বাপ এবং তার ছোট ছোট ভাইয়ের উপবাসে মরিতেছে, সেই সময় বাড়িতে প্রত্যহ ৬০-৭০ জন ভক্তের সেবার অন্ন তাকে নিজের হাতে প্রস্তুত করিতে হইয়াছে। ইচ্ছা করিয়া তরকারিতে নুন দেয় নাই, ইচ্ছা করিয়া দুধ ধরাইয়া দিয়াছে, তবু তার তপস্যা এমনি করিয়া চলিতে লাগিল। এমন সময় তার স্বামী মরিবার কালে স্ত্রীর ভক্তিহীনতায় শেষ দণ্ড দিয়া গেল। সম্পত্তি সমেত স্ত্রীকে বিশেষভাবে গুরুর হাতে সমর্পণ করিল। ঘরের মধ্যে অবিশ্রাম ভক্তির ঢেউ উঠিতেছে। কত দূর হইতে কত লোক আসিয়া গুরুর শরণ লইতেছে, আর দামিনী বিনা চেষ্টায় ইহার কাছে আসিতে পারিল। অথচ সেই দুর্লভ সৌভাগ্যকে সে দিনরাত অপমান করিয়া খেদাইয়া রাখিল। গুরু যেদিন তাকে বিশেষ করিয়া উপদেশ দিতে ডাকিতেন, সে বলিত, আমার মাথা ধরিয়াছে। যেদিন তাহাদের সন্ধ্যাবেলাকার আয়োজন কোনো বিশেষ ত্রুটি লক্ষ্য করিয়া তিনি দামিনীকে প্রশ্ন করিতেন, সে বলিত, আমি থিয়েটারে গিয়াছিলাম। ও উত্তর সত্য নহে, কিন্তু কটু। ভক্ত মেয়ের দল আসিয়া দামিনীর কাণ্ড দেখিয়া গালে হাত দিয়া বসিত। একে তো তার বেশভূষা বিধবার মতো নয়, তারপরে গুরুর উপদেশ বাক্যের সে কাজ দিয়া যায় না, তারপরে এত বড় মহাপুরুষের এত কাছে থাকিলে আপনি যে একটি সংযমে সুশীতায় শরীর মন আলো হইয়া ওঠে, এর মধ্যে তার কোনো লক্ষণই নাই। সকলে বলিল, ধন্যী বটে, ঢের ঢের দেখিয়াছি, কিন্তু এমন মেয়ে মানুষ দেখি নাই। স্বামীজি হাসিতেন। তিনি বলিতেন, যার জোর আছে ভগবান তার সঙ্গে লড়াই করিতে ভালোবাসেন। একদিন এ যখন হার মানিবে, তখন এর মুখে আর কথা থাকিবে না। তিনি অত্যন্ত বেশি করিয়া ইহাকে ক্ষমা করিতে লাগিলেন। সেই রকমে ক্ষমা দামিনীর কাছে আরো বেশি অসহ্য হইতে লাগিল, কেননা তাহা সে শাসনের নামান্তর। গুরু দামিনীর সঙ্গে ব্যবহারে অতিরিক্তভাবে যে মাধুর্য প্রকাশ করিতেন, একদিন হঠাৎ শুনিতে পাইলেন দামিনী কোনো এক সঙ্গিনীর কাছে তারই নকল করিয়া হাসিতেছে। তবু তিনি বলিলেন, যা অঘটন তা ঘটিবে, এবং সেইটা দেখিবার জন্যই দামিনী বিধাতার উপলক্ষ হইয়াছে, ও বেচারার দোষ নাই। আমরা প্রথম আসিয়া কয়েকদিন দামিনীর এই অবস্থা দেখিয়াছিলাম, তারপরে অঘটন ঘটিতে শুরু হইল। আর লিখিতে ইচ্ছা হয় না, লেখাও কঠিন। জীবনের পর্দার আড়ালে অদৃশ্য হাতে বেদনার যে জল বোনা হইতে থাকে, তার নকশা কোনো শাস্ত্রেই নয়, ফরমাসের নয়। তাই তো ভেতরে বাহিরে বেমানান হইয়া এত ঘা খাইতে হয়, এত কান্না ফাটিয়া পড়ে। বিদ্রোহের কর্কশ আবরণটা কোনো ভোরের আলোতে নিঃশব্দে একেবারে চৌচির হইয়া ফাটিয়া গেল। আত্মস্বর্গের ফুলটি ওপরের দিকে শিশির ভরা মুখটি তুলিয়া ধরিল। দামিনীর সেবা এখন এমন সহজে, এমন সুন্দর হইয়া উঠিল যে তার মাধুর্যে ভক্তদের সাধনার ওপরে ভক্ত বৎসল্যের যেন বিশেষ একটি বর আসিয়া পৌঁছিল। এমনি করিয়া দামিনী যখন স্থির সৌদামিনী হইয়া উঠিয়াছে, সতীশ তার শোভা দেখিতে লাগিল। কিন্তু আমি বলিতেছি, সতীশ কেবল শোভাই দেখিল, দামিনীকে দেখিল না। সতীশের বসিবার ঘরে চীনামাটির ফলকের ওপর নিত্যানন্দ স্বামী ধ্যানমূর্তির একটি ফটোগ্রাফ ছিল। একদিন সে দেখিল তাহা ভাঙিয়া মেঝের ওপর টুকরা টুকরা হইয়া পড়িয়া আছে। সতীশ ভাবিল, তার পোষা বিড়ালটা এই কাণ্ড করিয়াছে। মাঝে মাঝে আরও একটা অনেক উৎসর্গ দেখা দিতে লাগিল, যা বন্য বিড়ালেরও অসাধ্য। চারিদিকের আকাশে একটা চঞ্চলতা হইয়া উঠিল, একটা অদৃশ্য বিদ্যুৎ ভেতরে ভিতরে খেলিতে লাগিল। অন্যের কথা জানি না, ব্যথায় আমার মনটা টনটন করিতে থাকিত। একবার ভাবিতাম, দিনরাত্রি এই রসের তরঙ্গ আমার সহিল না, ইহার মধ্যে হইতে একেবারে এক ছুটে দৌড় দিব।
সেই যে চামারদের ছেলেগুলোকে লইয়া সর্বপ্রকার রসবর্জিত বাংলা বর্ণমালার যুক্ত অক্ষরে আলোচনা চলিত, সে আমার বেশ ছিল। একদিন শীতের দুপুরবেলায় গুরু যখন বিশ্রাম করিতেছেন এবং ভক্তরা ক্লান্ত, সতীশ কি একটা কারণে অসময়ে তার শোবার ঘরে ঢুকিতে গিয়া চৌকাঠের কাছে চমকিয়া দাঁড়াইল। দেখল দামিনী তার চুল এলাইয়া দিয়া মাটিতে উপর হইয়া পড়িয়া মেঝের ওপর মাথা ঠুকিতেছে এবং বলিতেছে, পাথর ওগো পাথর, ওগো পাথর, দয়া করো, দয়া করো, আমাকে মারিয়া ফেলো। ভয়ে শচীশের সর্বশরীর কাঁপিয়া উঠিল। সে ছুটিয়া ফিরিয়া গেল। গুরুর প্রতি বছরে একবার করিয়া কোনো দুর্গম জায়গায় নির্জনে বেড়াইতে যাইতেন। মাঘ মাসে সেই তার সময় হইয়াছে। শচীশ বলিল, আমি সঙ্গে যাইব। আমি বলিলাম, আমিও যাইব। রসের উত্তেজনায় আমি একেবার মজ্জায় জীর্ণ হইয়া গিয়াছিলাম। কিছুদিন ভ্রমণের ক্লেশ এবং নির্জনে বাস আমার নিতান্ত দরকার ছিল। স্বামীজি দামিনীকে ডাকিয়া বলিলেন, মা, আমি ভ্রমণে বাহির হইব। অন্যবার এই সময় যেমন তুমি তোমার মাসির বাড়ি গিয়া থাকিতে, এবারও এইরূপ বন্দোবস্ত করিয়া দিব। দামিনী বলিল, আমি তোমার সঙ্গে যাইব। স্বামীজি কহিলেন, পারিবে কেন? সে যে বড় শক্ত পথ। দামিনী বলিল, পারিব, আমাকে লইয়া কিছু ভাবিতে হইবে না। স্বামী দামিনীর এই নিষ্ঠায় খুশি হইলেন। অন্য বছর এই সময়টা দামিনীর ছুটির দিন ছিল। সমবৎসর ইহারই জন্য তার মন পথ চাহিয়া থাকিত। স্বামী ভাবিলেন, এ কি অলৌকিক কাণ্ড! ভগবানের রসের রসায়নে পাথরকে বনি করিয়া তোলে কেমন করিয়া! কিছুতে ছাড়িল না, দামিনীর সঙ্গে গেল। সেদিন প্রায় 6 ঘন্টা রৌদ্রে হাঁটিয়া আমরা যে জায়গায় আসিয়া পৌঁছিয়াছিলাম, সেটা সমুদ্রের মধ্যে একটা অন্তরীপ, একেবারে নির্জন নিস্তব্ধ। নারিকেল বনের পল্লব বিজনের সঙ্গে সান্ত্রপায় সমুদ্রের অলস কল্লোল মিশিতেছিল। ঠিক মনে হইল যেন ঘুমের ঘোরে পৃথিবীর একখানি ক্লান্ত হাত সমুদ্রের ওপর এড়াইয়া পড়িয়াছে। সেই হাতের তেলোর ওপরে একটি নীলাভ সবুজ রঙের ছোট পাহাড়। পাহাড়ের গায়ে অনেক কালের খোদিত এক গুহা আছে। এটি বৌদ্ধ কি হিন্দু তার গায়ে সেসব মূর্তি তাহা বুদ্ধের না বাসুদেবের, তার শিল্পকলায় গ্রিকের প্রভাব আছে কিনা নেই, এই লইয়া পণ্ডিত মহলে গভীর একটা অশান্তির কারণ ঘটিয়াছে। কথা ছিল গুহা দেখিয়া আমরা লোকালয়ে ফিরিব, কিন্তু সে সম্ভাবনা নাই। দিন তখন শেষ হয়। তিথি সেদিন কৃষ্ণপক্ষের দ্বাদশী। গুরুজি বলিলেন, আজ এই গুহাতে রাত কাটাইতে হইবে। আমরা সমুদ্রের ধারে বনের তলায় বালুর পরে 3 জনে বসিলাম। সমুদ্রের পশ্চিম প্রান্তে সূর্যাস্তটি আসন্ন অন্ধকারের সম্মুখে দিবসের শেষ প্রণামের মতো নত হইয়া পড়িল। গুরুজি গান ধরিলেন। আধুনিক কবির গানটা তার চলে। পথে যেতে তোমার সাথে মিলন হলো দিনের শেষে, দেখিতে গিয়ে সাজের আলো মিলিয়ে গেল এক নিমেষে। সেদিন গানটি বড় জমিল। দামিনীর চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। স্বামীজি অন্তরা ধরিলেন, দেখা তোমার হোক বা না হোক, তাহার লাগি করব না শোক। ক্ষণেক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকি এলো কেশে। স্বামী যখন থামিলেন, সেই আকাশ ভরা সমুদ্র ভরা সন্ধ্যা স্তব্ধতার নীরব সুরের রসে একটি সোনালি রঙের পাকা ফলের মতো ভরিয়া উঠিল। দামিনী মাথা নত করিয়া প্রণাম করিল। অনেকক্ষণ মাথা তুলিল না, তার চুল এলাইয়া মাটিতে লুটাইয়া পড়িল। শচীশের ডায়েরিতে লেখা আছে, গুহার মধ্যে অনেকগুলি কামরা, আমি তার মধ্যে একটাতে কম্বল পাতিয়া শুইলাম। সেই গুহার অন্ধকারটা যেন একটা কালো জন্তুর মতো, তার ভিজা নিঃশ্বাস যেন আমার গায়ে লাগিতেছে। আমার মনে হইল সে যেন আদিমকালের প্রথম সৃষ্টির প্রথম জন্তু। তার চোখ নাই, কান নাই, কেবল তার মস্ত একটা ক্ষুধা আছে। সে অনন্তকাল এই গুহার মধ্যে বন্দী। তার মন নাই, সে কিছুই জানে না, কেবল তার ব্যথা আছে। সে নিঃশব্দে কাঁদে। ক্লান্তি একটা ভারের মতো আমার সমস্ত শরীরকে চাপিয়া ধরিল, কিন্তু কোনো মতেই ঘুম আসিল না। একটা কি পাখি, হয়তো বাদুড় হইবে, ভিতর হইতে বাহির কিংবা বাহির হইতে ভিতরে ঝপঝপ ডানার শব্দ করিতে করিতে অন্ধকার হইতে অন্ধকারে চলিয়া গেল। আমার গায়ে তার হাওয়া দিতে সমস্ত গায়ে কাটা দিয়া উঠিল। মনে করিলাম
বাহিরে গিয়া শুইব। কোন দিকে যে গুহার দ্বার তা ভুলিয়া গেছি। গুড়ি মারিয়া একদিকে চলিতে চেষ্টা করিয়া মাথা ঠেকাইয়া গেল, আর একদিকে মাথা ঠুকিলাম, আর একদিকে একটা ছোট গর্তের মধ্যে পড়িলাম। সেখানে গুহার ফাটল চোয়ানো জল জমাইয়া আছে। শেষে ফিরে আসিয়া কম্বলটার ওপর শুইলাম। মনে হইল আমি আদিম জন্তু আমাকে তার লালাসিক্ত কবলের মধ্যে পুরাইয়াছে। আমার কোনো দিকে আর বাহির হইবার পথ নাই। এ কেবল একটা কালো ক্ষুধা, এ আমাকে অল্প অল্প করিয়া লেহন করিতে থাকিবে এবং ক্ষয় করিয়া ফেলিবে। ইহার রস জারক রস, তাহা নিঃশব্দে জীর্ণ করে। ঘুমাইতে পারিলে বাঁচি। আমার জাগ্রত চৈতন্য এত বড় সর্বনাশা অন্ধকারে নিবিড় আলিঙ্গন সইতে পারে না। এ কেবল মৃত্যুরই সহে। জানি না কতক্ষণ পরে, সেটা বোধ করি ঠিক ঘুম নয়, অসারতার একটা পাতলা চাদর আমার চেতনার ওপর ঢাকা পড়িল। এক সময় সেই তন্দ্রা বেশের ঘোরে আমার পায়ের কাছে প্রথমে একটা ঘন নিঃশ্বাস অনুভব করিলাম। ভয়ে আমার শরীর হিম হইয়া গেল। সেই আদিম জন্তুটা তারপরে কিসে আমার পা জড়াইয়া ধরিল। প্রথমে ভাবিলাম কোনো এক বুনো জন্তু, কিন্তু তাদের গায়ে তো রৌয়া আছে, এর রৌয়া নাই। আমার সমস্ত শরীর যেন কুঞ্চিত হইয়া উঠিল। মনে হইল একটা সাপ মতো জন্তু, তাহাকে চিনি না। তার কি রকম মুন্ড, কি রকম গা, কি রকম লেজ, কিছুই জানা নেই। তার গ্রাস করিবার প্রণালীটা কি ভাবিয়া পাইলাম না। সে এমন নরম বলিয়া এমন বিভৎস, সেই ক্ষুধার পুঞ্জ। ভয়ে ঘৃণায় আমার কণ্ঠরোধ হইয়া গেল। আমি দুই পা দিয়া তাহাকে ঠেলিতে লাগিলাম। মনে হইল সে আমার পায়ের ওপর মুখ রাখিয়া ঘন ঘন নিঃশ্বাস পড়িতেছে। সে যে কি রকম মুখ জানি না। আমি পা ছুড়িয়া ছুড়িয়া লাথি মারিলাম। অবশেষে আমার ঘোরটা ভাঙিয়া গেল। প্রথমে ভাবিয়াছিলাম তার গায়ে রৌয়া নাই, কিন্তু হঠাৎ অনুভব করিলাম আমার পায়ের ওপর একরাশ কেশর আসিয়া পড়িয়াছে। ধরফর করিয়া উঠিয়া বসিলাম। অন্ধকারে কে চলিয়া গেল। একটা কি যেন শব্দ শুনিলাম। সে কি চাপা কান্না? দামিনী। গুহা হইতে ফিরিয়া আসিলাম। গ্রামে মন্দিরের কাছে গুরুজির কোনো শিষ্যবাড়ির দোতলায় ঘরগুলিতে আমাদের বাসা ঠিক হইয়াছিল। গুহা হইতে ফেরার পরে হইতে দামিনীকে আর বড় দেখা যায় না। সে আমাদের জন্য রাধিয়া বাড়িয়া দেয় বটে, কিন্তু পারতপক্ষে দেখা দেয় না। সে এখনকার পাড়ার মেয়েদের সঙ্গে ভাব করিয়া লইয়াছে। সমস্ত দিন তাদেরই মধ্যে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া বেড়ায়। গুরুজি কিছু বিরক্ত হইলেন। তিনি ভাবিলেন মাটির বাসা এদিকে দামিনীর টান, আকাশের দিকে নয়। কিছুদিন যেমন সে দেবপূজার মতো করিয়া আমাদের সেবায় লাগিয়াছিল, এখন তাহাতে ক্লান্তি দেখিতে পায়। ভুল হয়, কাজের মধ্যে তার সেই সহজ শ্রী আর দেখা যায় না। গুরুজি আবার তাকে মনে মনে ভয় করিতে আরম্ভ করিয়াছেন। দামিনীর ভুরুর মধ্যে কয়দিন হইতে একটা ভ্রুকুটি কালো হইয়া উঠিতেছে, এবং তার মেজাজের হাওয়াটা কেমন যেন এলোমেলো বইতে শুরু করিয়াছে। দামিনীর এলোখোপা বাঁধা ঘাড়ের দিকে, ঠোঁটের মধ্যে, চোখের কোণে এবং ক্ষণে ক্ষণে হাতের একটা আক্ষেপে একটা কঠোর অবাধ্যতার ইশারা দেখা যাইতেছে। আবার গুরুজি গানে কীর্তনে বেশি করিয়া মন দিলেন। ভাবিলেন মিষ্ট গন্ধে উড়ো ভ্রমরটা আপনি ফিরিয়া আসিয়া মধুকোষের ওপর স্থির হইয়া বসিবে। হেমন্তের ছোট ছোট দিনগুলো গানের মদে ফেনাইয়া যেন উপচিয়া পড়িল। কিন্তু কই, দামিনী তো ধরা দেয় না। গুরুজি ইহা লক্ষ্য করিয়া একদিন হাসিয়া বলিলেন, ভগবান শিকার করিতে বাহির হইয়াছেন। হরিণী পলাইয়া এই শিকারের রস আরো জমাইয়া তুলিতেছে, কিন্তু মরিতেই হইবে। প্রথমে দামিনীর সঙ্গে যখন আমাদের পরিচয়, তখন সে ভক্তমণ্ডলীর মাঝে প্রত্যক্ষ ছিল না, কিন্তু সেটা আমার খেয়াল করি নাই। এখন সে যে নাই, সেটাতে আমাদের পক্ষে প্রত্যক্ষ হইয়া উঠিল। তাকে না দেখিতে পাওয়াটাই ঝোড়ো হওয়ার মতো আমাদিগকে এদিক ওদিক হতে ঠেলা দিতে লাগিল। গুরুজি তার অনুপস্থিতিকে অহংকার বলিয়া ধরিয়া লইয়াছেন, সুতরাং সেটা তার অহংকারে কেবল ঘা দিতে থাকিত। আর আমি, আমার কথাটা বলিবার প্রয়োজন নাই। একদিন গুরুজি সাহস করিয়া দামিনীকে যথাসম্ভব মৃদুমধুর স্বরে বলিলেন, দামিনী, আজ বিকালের দিকে তোমার কি সময় হইবে? তা হইলে? দামিনী কহিল, না। কেন বলো দেখি? পাড়ায় নাড়ুকুড়িতে যাইব। নাড়ুকুড়িতে কেন? নন্দীদের বাড়ি বিয়ে। সেদিন কি তোমার নিতান্তই? হ্যাঁ, আমি তাদের কথা দিয়েছি। আর কিছু না বলে দামিনী একটা দমকা হওয়ার মতন চলিয়া গেল। শচীশ সেখানে বসিয়া ছিল। সে তো অবাক।
কত মানিগুণী ধনী বিদ্বান তার গুরুর কাছে মাথা নত করিয়াছে, আর ওই একটুখানি মেয়ে, ওর কিসের এত আকুণ্ঠিত তেজ? আর একদিন সন্ধ্যার সময় দামিনী বাড়ি ছিল। সেদিন গুরু একটু বিশেষভাবে একটা বড় রকমের কথা পারিলেন। খানিক দূরে এগাইতেই তিনি আমাদের মুখের দিকে তাকাইয়া একটা যেন ফাঁকা কিছু বুঝিলেন। দেখিলেন আমরা অন্যমনস্ক। পিছন ফিরিয়া চাইয়া দেখিলাম দামিনী যেখানে বসিয়া জামায় বোতাম লাগিতে ছিল সেখানে সে নাই। বুঝিলাম আমরা দুজনে ওই কথাটাই ভাবতেছিলাম যে দামিনী উঠিয়া চলিয়া গেল। তার মনে ভেতরে ভেতরে ঝুমঝুমির মতো বারবার বাজিতে লাগিল যে দামিনী শুনিল না, তার কথা শুনিতে চাহিল না, যাহা বলিতেছিলেন তাই খেই হারাইয়া গেল। কিছুক্ষণ পরে আর থাকিতে পারিলাম না, দামিনীর ঘরের কাছে আসিয়া বলিলাম, দামিনী, এখানে একলা কি করিতেছ? ও ঘরে আসিবে না? দামিনী কহিল, না, একটু দরকার আছে। গুরু উকি মারিয়া দেখিলেন খাঁচার মধ্যে একটা চিল। দিন দুই হইল কেমন করিয়া টেলিগ্রাফের তারে ঘা খাইয়া চিলটা মাটিতে পড়িয়া গিয়াছে। সেখানে কাকের দলের হাত হইতে দামিনী তাহাকে উদ্ধার করিয়া আনে। তারপর হইতে শুশ্রূষা চলিতেছে। এই তো গেল চিল। আবার দামিনী একটা কুকুরের বাচ্চা জুটাইয়াছে, তার রূপও যেমন কৌলিন্যও তেমনি। সে একটা মূর্তিমান রঙ্গভঙ্গ। করতালের একটু আওয়াজে পাইবা মাত্র সে আকাশের দিকে মুখ তুলিয়া বিধাতার কাছে আর্তস্বরে নালিশ করিতে থাকে। সে নালিশ বিধাতা শোনে না বলিয়াই রক্ষা, কিন্তু যারা শোনে তাদের ধৈর্য থাকে না। একদিন যখন ছাদের কোণে একটা ভাঙা হাড়িতে দামিনী ফুল গাছের চর্চা করিতেছে, এমন সময় শচীশ তাকে ডিঙিয়া জিজ্ঞাসা করিল, আজকাল তুমি ওখানে যাওয়া একেবারে ছাড়িয়ে দিয়েছ কেন? কোনখানে? রুজির কাছে। কেন? আমাকে তোমাদের কিসের প্রয়োজন? প্রয়োজনে তোমাদের কিছু নাই, কিন্তু তোমার তো প্রয়োজন আছে। দামিনী জ্বলিয়া উঠে বলিল, কিছু না, কিছু না। শচীশ স্তম্ভিত হইয়া তার মুখের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, দেখো, তোমার মন অশান্ত হইয়াছে। যদি শান্তি পাইতে চাও তবে তোমরা আমাকে শান্তি দিবে? দিন রাত্রি মনের মধ্যে কেবলই ঢেউ তুলিয়া তুলিয়া পাগল হইয়া আছো। তোমাদের শান্তি কোথায়? জোরহাত করি তোমাদের, রক্ষা করো আমাকে। আমি শান্তিতেই ছিলাম, আমি শান্তিতেই থাকিব। শচীশ বলিল, ওপরের ঢেউ দেখিতেছ বটে, কিন্তু ধৈর্য ধরিয়া ভেতরে তলাইতে পারিলে দেখিবে সেখানে সমস্ত শান্ত। দামিনী দুহাত জোর করে বলিল, ওগো, দোহাই তোমাদের, আমাকে আর তলাইতে বলিও না। আমার আশা তোমরা ছাড়িয়া দিলে তবেই আমি বাঁচিব। নারীর হৃদয়ে রহস্য জানিবার মতো অভিজ্ঞতা আমার হইল না। নিতান্তই ওপর হইতে বাহির হইয়া যেটুকু দেখিলাম তাহাতে আমার এই বিশ্বাস জন্মেছে যে যেখানে মেয়ের দুঃখ পাইবে সেইখানে তারা হৃদয় দিতে প্রস্তুত। এমন পশুর জন্য তারা আপনার বরণমালা গাঁথে, যে লোক সেই মালা কামনার পাকে দলিয়া বিভৎস করিতে পারে। আর তা যদি না হইল তবে এমন কারোর দিকে তারা লক্ষ্য করে যার কণ্ঠে তাদের মালা পৌঁছায় না। যে মানুষ ভাবে সূক্ষ্মতায় এমনি মিলাইয়াছে যেন নাই বললেই হয়। মেয়েরা সমস্বরা হইয়া বেড়ায়, তাদের বর্জন করে যারা আমাদের মতো মাঝারি মানুষ, যারা স্থূলে সূক্ষ্মে মিশাইয়া তৈরি নারীদের যারা নারী বলিয়া জানে, অর্থাৎ এটুকু জানে যে তারা কাদায় তৈরি খেলার পুতুল নয়, আবার সুরে তৈরি বীণার ঝংকার মাত্রও নহে। মেয়েরা আমাদের ত্যাগ করে, কেননা আমাদের মধ্যে না আছে লুব্ধ লালসা দুর্দান্ত মোহ, না আছে বিভোর ভাবুকতা রঙিন মায়া। আমরা প্রবৃত্তির কঠিন পীড়নে তাদের ভাঙিয়া ফেলিতেও পারি না, আবার ভাবের তাপে গলাইয়া আপন কল্পনায় ছাঁচে গড়িতে তুলিতেও জানি না। তারা যা আমার তাদের ঠিক তাই বলিয়াই জানি। এই জন্য তারা যদি বা আমাদের পছন্দ করে, ভালোবাসিতে পারে না। আমরাই তাদের সত্যকার আশ্রয়। আমাদের নিষ্ঠার ওপর তারা নির্ভয় করিতে পারে। আমাদের আত্মোৎসর্গ এতই সহজ যে তার কোনো দাম আছে সে কথা তারা ভুলাইয়া যায়। আমরা তাদের কাছে এটুকু মাত্র বকশিস পাই যে তারা দরকার পড়িলেই নিজের ব্যবহার আমাদের লাগায় এবং হয়তোবা আমাদের শ্রদ্ধাও করে। কিন্তু যাক, এইসব খুব সম্ভব ক্ষোভের কথা, খুব সম্ভব এ সমস্ত সত্য নয়। খুব সম্ভবত আমরা যে কিছুই পাই না সেখানকার আমাদের জিদ অত্যন্ত, সেই কথা বলিয়া নিজেকে সান্ত্বনা দিয়া থাকি।
দামিনী গুরুজির কাছে ঘেঁষে না, তার প্রতি তার একটা রাগ আছে বলিয়া দামিনী সতীশকে কেবলই এড়াইয়া চলে, তার প্রতি তার মনের ভাব ঠিক উল্টো রকমের বলিয়া। কাছাকাছি আমি একমাত্র মানুষ যাকে লইয়া রাগ বা অনুরাগের কোনো বালাই নাই, সেজন্য দামিনী আমার কাছে তার সেকালের কথা একালের কথা পাড়ার কবে কি দেখিল, কি হইল, সেই সমস্ত সামান্য কথা সুযোগ পাইলে অনর্গল বকিয়া যায়। আমাদের দোতলা ঘরের সামনে যে খানিকটা ঢাকা ছাদ আছে, সেইখানে বসিয়া জাতি দিয়া সুপারি কাটিতে কাটিতে দামিনী তাহা যাহা বকে। পৃথিবীর মধ্যে এই অতি সামান্য ঘটনা যে আজকাল সতীশের ভাবে ভোলা চোখে এ করিতে পড়িবে, তাহা আমি মনে করিতে পারিতাম না। ঘটনা হয়তো সামান্য না হইতে পারে, কিন্তু আমি জানিতাম সতীশ যে মল্লুকে বাস করে, সেখানে ঘটনা বলিয়া কোনো উপসর্গই নাই। সেখানে আহ্লাদিনী ও সমধিনী ও যোগমায়া যাহা ঘটিয়াছে সে একটা নিত্যলীলা, সুতরাং তাহাই ঐতিহাসিক নহে। সেখানকার চির যমুনা তীরের চিরধীর সমীরের বাসী যারা শুনিতেছে, তারা যে আশপাশের অন্যতা চাপিয়া চোখে কিছু দেখে বা কানে কিছু শোনে, হঠাৎ তাহা মনে হয় না। অন্তত গুহা হইতে ফিরিয়া আসার পূর্বে সতীশের চোখ কান ইহা আক্ষেপ অনেকটা বোঝা ছিল। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে।